নাকের যে সকল রোগ হয়, বিশেষ করে নাকে পলিপ হয়, নাকের হাড় বাঁকা হয়ে যায়, নাকে ক্যান্সার হয়। সাধারণত আজকাল পলিপ বলে বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা দেখি। নাকের ভিতরে দুই দিকে দুটো টার্বিনেট থাকে, এগুলিকে বলা হয় ইনফিরিয়র টার্বিনেট। এগুলো অনেক সময় বড় হয়, কারো দেখা যায়, কারো দেখা যায় না। এগুলিকেই পলিপ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে চিকিৎসা করা হচ্ছে। অনেক জায়গায় দেখছি তারা নাকের ভিতরে তুলা দিয়ে খুবই মারাত্মক অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলি তারা দিয়ে দিচ্ছেন এবং এতে করে সেই টার্বিনেটগুলি গলে যাচ্ছে। পরবর্তী সময়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। কারো নাকের হাড় ছিদ্র হয়ে যাচ্ছে, কারো নাক বসে যাচ্ছে, কারো নাক একসাথে নাকের ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে, অনেকের জ্বালা পোড়া হচ্ছে, কারো কারো মুখ পুড়ে পর্যন্ত যাচ্ছে। তো সুতরাং এই যে পলিপ বলে যে ধরনের চিকিৎসা, সেগুলি শিওর না হয়ে যেখানে সেখানে পলিপের চিকিৎসা আপনারা করবেন না। আর পলিপ যেগুলি, সেগুলি সাদা আঙুরের মতো দেখা যায় একটা বা অনেকগুলো, সেটা হলে নাক দিয়ে পানি আসে এবং নাকের ভিতরে দেখা যায় সাদা কিছু এবং নাক বন্ধ থাকে, হাঁচি হয়, এগুলি পলিপের লক্ষণ। এবং এই পলিপের অপারেশন করার আগে রোগীর বয়স এবং বিশেষ করে রোগীর ওজন এবং সে স্লিপ অ্যাপনিয়ার রোগী কিনা, যেমন রাত্রি নাক ডাকে কিনা, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় কিনা, এগুলি অবশ্যই অপারেশনের পূর্বে খেয়াল করতে হবে। ওজন যদি অনেক বেশি হয়, ওজন কমাতে হবে। বয়স যদি বেশি হয়, সেই ক্ষেত্রে তার ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো থাকলে তাকে কন্ট্রোল করতে হবে। এবং যদি দেখা যায় যে অপারেশনের পরবর্তী সময়ে তার কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে আইসিইউ আছে কিনা সেই বিষয়ে আপনাকে শিওর হতে হবে। এবং পলিপ অনেক সময় আছে ওষুধ দিলেও পলিপ কমে যায়। পলিপের অপারেশন কোনো লাইফ সেভিং অপারেশন না, অপারেশন না করলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি সতর্কতার সাথে চিকিৎসা না করা হয় বা এই সকল বিষয়গুলো যদি খেয়াল করা না হয়, তাহলে অপারেশনের সময় এবং অপারেশনের পরেও সমস্যা দেখা দিতে পারে। যদি এ ধরনের সমস্যা দেখা দেয়, অবশ্যই সেই ধরনের সমস্যা যাতে সমাধান করা যায়, সাথে সাথে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেগুলির পূর্ব প্রস্তুতি এবং ওই হাসপাতালে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, ভালো চিকিৎসক আছে কিনা বা আইসিইউর ব্যবস্থা আছে কিনা, এইগুলো শিওর না হয়ে নাকের অপারেশন, বিশেষ করে বয়স্কদের যারা স্লিপ অ্যাপনিয়ার রোগী, যাদের ওজন অনেক বেশি, তাদেরকে আমি অবশ্যই সতর্ক করব, যখন তখন যেখানে সেখানে কোনো কারণে নাকের অপারেশন করাতে যাবেন না। কারণ অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয় না, যে কোনো একদিন অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং সেই একদিনও যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কোনো রোগীর যাতে প্রাণহানি না হয়, সেই বিষয়ে রোগী এবং চিকিৎসক সবারই এ বিষয়ে সতর্ক হওয়া খুবই প্রয়োজন আমি মনে করি।